হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন আজকে আমরা টুকিটাকি শপিং করব, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কোরিয়াতে তাদের ট্রেডিশনাল একটা উৎসব বা যেটাই বলেন অনেক বড় একটা ছুটি চলতেছে, তো এটা সল্লাল। তো এই উপলক্ষে এখানে বিভিন্ন মার্টগুলোতে অনেক জিনিসপত্রের ছাড় দেয় আসলে। তো মাঠে ঢুকে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে এরকম পাত্র, অনেক ধরনের জিনিসপত্র এরকম আছে। সবগুলোতে যে ছাড় আছে তা না, কিছু কিছু জিনিসের ছাড় আছে। তো ওখান থেকে আমরা কিছু পাতিল দেখতেছিলাম। আমার এখানে যে চুড়িগুলো দেখতে পাচ্ছি এগুলোর এত পরিমাণে দাম, এক একটা চুড়ির দাম প্রায় 1 থেকে 1.5 লাখ ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো। আর এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম একটু কম, কমের মধ্যে। আর কিছু কিছু আছে যেগুলো ধরে চড় একদম বাইরে, এগুলো কি বলবো আর কি, বাট জিনিসগুলো অনেক ভালো হয় এগুলো এখানকার। তো যাই হোক, এখানে আমরা এই কার্পেটগুলো দেখতেছিলাম। তো সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে এই এই শপটাতে এসে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। এই দোকানটার মধ্যে যত জিনিস আছে সবগুলো অনেক বেশি কিউট কিউট আর অনেক ভালো লাগছে আমার। তো এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠগুলোতে আগুন জ্বালালে এগুলোতে স্মেল বের হয় এত সুন্দর। আর এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এটাতে যদি আমরা কোনো মোমবাতি জ্বালাই বা আগরবাতি জ্বালাই তো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এই জিনিসটা আমার মনে হয় যে বাসায় থাকলে একটা ঈদ ঈদ ফিল বা একটা রমজান টাইপের ফিল, এরকম একটা বাসার মধ্যে ভাইব চলে আসে। এই জিনিসটা দেখলে আমার কেন জানি আমি জানি না, তো এটা আমার অনেক বেশি ভালো লাগছে এখানে। তো চলেন ভিতরে আরো দেখি, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এই সামনে ওই কাঠের টুকরোগুলো এখানে দেখতে পাচ্ছি, এটা এক একটা এক ধরনের, প্রত্যেকটা আলাদা আলাদা আর কি। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে কাপড়ের ব্যাগ, আমাদের দেশে এরকম টাইপের ব্যাগ পাওয়া যায় কাপড়ের, সুতা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটাতে। তো এখানেও এসে আমি এই ব্যাগটা দেখলাম, আবার এসে এটা এখানে দেখতেছি। তো যাই হোক, এই মাঠে আমি এই শপটা একটু ইউনিক টাইপের দেখলাম, এরকম শপের আগে আমি দেখিনি। তো এখানে এই মগটা দেখতেছিলাম, তো মগটা অতটাও ভালো লাগেনি আসলে। কার্টুনের যে, তো আমি বলতেছিলাম যে এই মগটা নিব নাকি, তো বলতেছে এটা কিভাবে খাবা, ওই শিং দুটা তো লাগবে মুখে খাইতে গেলে। আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন পেজগুলোতে, কিছু কিছু পেজ আছে যেগুলোতে এই টাইপের অনেক সুন্দর সুন্দর কফি, চা, এই টাইপের যে কাপ্রিস বা মগগুলো অনেক কিউট কিউট পাওয়া যায়। তো আমারও ওগুলো দেখ বেশ ভালো লাগে আর কি। এখানে যে এগুলো কি আসলে কাঁথা টাইপের অনেক বড় বড়, বাট কি এগুলো আসলে আমি জানি না এখানে। তো এখানে যে আগরবাতির মতো অনেক ধরনের এগুলো আছে, এগুলো অনেক ধরনের স্মেল। এখানে আমি দেখেছি বেশিরভাগ স্মেলের জিনিসপত্র অনেক বেশি, এক একটা এক এক ধরনের সুগন্ধি। এগুলো আসলে জ্বালিয়ে রাখলে অনেক সুন্দর স্মেল হয় রুমের মধ্যে। তো এখানেও আমরা দেখতেছিলাম ওই একই জিনিস, এটা গাড়িতে রাখার জন্য। এটাতে যদি আমরা এমনি এমনি গাড়ির মধ্যে রেখে দেই তো অনেক সুন্দর স্মেল আসে। তো আসলে এখানে এত এত স্মেল, প্রত্যেকটা অ্যাডজাস্ট হয়ে এমন, বুঝতে পারতেছি না যে কোনটার কিরকম। এখান থেকে সিলেক্ট করা বেশ কঠিন হয়ে গেছে। পারফিউমের ক্ষেত্রে আমার সেম একই একই প্রবলেম হয়। যখন আমি কোনো আননোন পারফিউম কিনতে যাই তখন অনেকগুলো স্মেল যখন নেই, তো তখন সবগুলো আমার কাছে একই রকম লাগে, আমি বুঝতে পারি না যে আমি কোনটা নিব। এই জন্য আমি আমার যেটা নন টাইপের যে পারফিউম গুলো থাকে সেগুলো আসলে নেওয়া হয়। তো মাঠের মধ্যে এখানে দেখতেছিলাম যে বাচ্চাদের গেমিং স্পট, বাচ্চাদের না বাচ্চাদের বড়দের সবারই, এটাকে কি বলে আসলে আমি নাম জানি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে এত পরিমাণে সিরিয়াল ছিল, তো এখানে যে একটু ঢুকবো বা কোনো কিছু ট্রাই করব কোনো উপায় নেই। অনেক লম্বা সিরিয়াল ছিল, যার কারণে আমরা এখানে একটু দেখে এখান থেকে চলে যাই আর কি। আর কোরিয়াতে শপিং মল গুলো এত ভালো লাগে আমার, একটা শপিং মলের মধ্যে ঢুকলে আপনার প্রয়োজনীয় সবকিছু এর মধ্যে একদম থাকে ইনাফ পরিমাণে। গেমিং স্পট থেকে শুরু করে থিয়েটার, যা যা লাগে আর কি সবকিছু। আর অনেক বড় বড় হয় প্রত্যেকটা শপিং মল। তো এই তো মাঠে চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম বিভিন্ন শপগুলোতে, কারণ বিভিন্ন ধরনের সেল চলতেছে বিভিন্ন শপে। তো আর এত বড় শপ পুরোটা তো ঘুরে শেষ করা আসলে সম্ভব না। তো যেখানে যেখানে আসলে যাওয়া যায় বা ঘোরা যায় সেই জায়গাগুলোতে আমরা ঘুরতেছিলাম। তো কিছুক্ষণ রেস্টও করতেছি ঘুরতেছি, বেশ ভালো লাগতেছে। আর এখানকার মাঠগুলোতে, বিশেষ করে কোরিয়ান মাঠগুলোতে মানুষ ঘুরতেও আসে, বিশেষ করে উইন্টার টাইমে। বাইরে তো অনেক শীত, তো বাইরে তো কোথাও ঘোরা যায় না ওইভাবে। তো দ্যাটস ওয়াই তারা এরকম ইনডোর টাইপের যে থাকে শপিং মল গুলোতে তারা ঘোরে। তো আমি এখানে একটা ব্র্যান্ডের দোকান দেখি, চার্লিস অ্যান্ড কিট। তো এখানে আমি ব্যাগ নিব, ব্যাগ দেখেছিলাম এর আগে একবার এসে, তো আজকে আবার এখানে আসলাম। তো দেখি এখান থেকে কোনো ব্যাগ নেওয়া যায় কিনা, যদিও আমি ব্যাগ দেখে গেছি এখানে এর আগে। তো নিশ্চয়ই আমার পছন্দ আছে এখানে, যার কারণে আমি এখানে আসছি। তো দেখা যাক আরো ব্যাগগুলো একটু দেখি, চলেন আমার সাথে আপনারাও দেখেন। অন্যান্য ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডের ব্যাগগুলোর দাম একটু সামঞ্জস্যের মধ্যে। অন্যান্য ব্র্যান্ডের দোকানে গেলে তো প্রত্যেকটা ব্যাগের দাম যে এত বেশি, 10 লাখ 12 লাখ,
মানে 20 লাখ, কি বলবো, মাথা খারাপ করা দাম। তো এখানে আমি দেখেছি যেটা পছন্দ করে গিয়েছিলাম সেটা এইটাই সেই ব্যাগ, মানে আমার মানে চুজ করা যে ব্যাগটা ছিল। তো এটার দাম ছিল কোরিয়ান, মানে কোরিয়ান ওনে প্রায় 1,35,000 বা 36,000 ওন, যা বাংলা টাকায় প্রায় 12 থেকে 12,500 টাকার মতো। তো যাই হোক, এই ব্যাগটা আমার পছন্দ হয়, মানে অনেক সফট ছিল, ডিজাইনটা বেশ ভালো লাগছে আমার। তো এই ব্যাগটাই আমি নেই লাস্টে। তো আরো কিছু ব্যাগ ছিল সুন্দর সুন্দর, তার মধ্যে এইটাই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ব্যাগটা? অবশ্যই যদি দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার ব্যাগটা। আর সব থেকে বড় কথা, এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে, মানে ওরও পছন্দ হয়েছে, যার কারণে আমি এইটাই আসলে নেই। তা না হলে আমার আরো কিছু ব্যাগ ভালো লাগছে ওইদিকে, ওইটাও দেখতাম, কিন্তু না, এটাই নিলাম আর কি। তো এই দিকেও কিছু ব্যাগ ছিল, এই ব্যাগটা আবার অনেক বেশি বড় ছিল, তো হয়তো বা ভিডিও তত বোঝা যাচ্ছে না, বাট মানে বেশ বড় ছিল ওই ব্যাগটা, যার কারণে লাস্টে ওইটাই সিলেক্ট করা হয়। তো এই তো টুকিটাকি কিছু শপিং করলাম। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তেল দিন আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 이거 괜찮은지 확인 한 번만 다시 드릴게요. 감사합니다. Thank you.